হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অবাক হচ্ছেন যে হঠাৎ রুটি বানানোর রেসিপি নিয়ে হাজির হলাম নাকি? হ্যাঁ, রুটি তো বটেই, তবে যে সে রুটি নয়। এটা হচ্ছে ওটসের রুটি। হেলদি গিল্ট ফ্রি রুটি বানাতে হলে আমার এই আজকের ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে এই ওটসের রুটিটা তৈরি করতে হবে। প্রথমেই একটা ওটস দিয়ে ডো বানাতে হবে, আর তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতন ওটস। এই পরিমাণ ওটস দিয়ে মোটামুটি 8টা মাঝারি সাইজের রুটি অনায়াসেই হয়ে যাবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ওটসগুলোকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো করে মিহি করে ওটসগুলোকে একদম পিষে নিতে হবে। এরপরে একটা ছাঁকনির সাহায্যে এই ওটসের আটাটা পুরো ছেঁকে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। যতটা পরিমাণ ওটস নেওয়া হয়েছে ঠিক ততটা পরিমাণই জল একটা সসপ্যানে নিয়ে নিতে হবে। তার মধ্যে 1 চিমটি নুন আর 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। জলটা সামান্য গরম হলে আগে থেকে গ্রাইন্ড করে রাখা ওটসটা এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে। একটা স্প্যাচুলার সাহায্যে ওটস আর জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না জলটা প্রায় শুকিয়ে আসছে আর একটা ডো ফর্ম করছে। প্যানের জলটা প্রায় শুকিয়ে এসছে। এই সময় আমি ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। ওটসের ডোটা যখন প্রায় ঠান্ডা হয়ে আসবে তখন একটা কড়াতে ট্রান্সফার করে এটাকে ভালো করে মাখতে হবে। আটা বা ময়দার মতো অতক্ষণ ঠাসার কোনো দরকার নেই, একটু ঠাসলেই বুঝবেন যে ডোটা ভালো ফর্ম করে গেছে। এভাবে ডোটা তৈরি করলে একটা ভীষণ সুন্দর কনসিস্টেন্সির ডো হবে, খুব শক্তও না আবার খুব নরমও না। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। 1.5 কাপের ওটসের ডোটা দিয়ে প্রায় 8টা মতন মিডিয়াম সাইজের রুটি হয়ে যাবে। আজকে যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব, যদি এরকম ইউনিক হেলদি রেসিপিস পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ওটসের ডোটা আটা বা ময়দার ডোয়ের থেকে তুলনামূলকভাবে সফট আর একটু রাবারি টেক্সচারের। লেচিগুলো বেলার জন্য আমি আটা ব্যবহার করেছি, তবে আপনারা ওটসের আটাও ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা যেমনিভাবে রুটি করি বা ময়দার রুটি করি সেভাবে ওটসের রুটিগুলো বেলা যাবে না। লেচিগুলোতে একটু বেশিভাবে ওটসের আটা বা আটা নিয়ে তারপরেই বেলতে হবে, কেননা এগুলো একটু চাকিতে লেগে যাওয়ার টেন্ডেন্সি হতে থাকে। রুটিগুলো বেলার সময় বেশি চাপ দিয়ে বেলা যাবে না। আর দ্বিতীয়ত, রুটিগুলো একবার বেলে আবার উঠিয়ে উঠিয়ে বারবার এপিট ওপিট করে বেলতে হবে। ওটসের রুটিগুলো সাইডগুলো একটু ফেটে ফেটে যাওয়ার প্রবণতা থাকে। যদি আপনারা সেভাবে করতে চান তাহলে সেভাবেও করা যায়। আমি একটু সাইডগুলো কেটে নিয়েছি যাতে একটা ইউনিফর্মিটি থাকে। এবার রুটিগুলো ভাজার পদ্ধতিটা আপনারা ভালো করে অবজার্ভ করুন। তাওয়াটা খুব বেশি হিট করা যাবে না। তাওয়াটা হালকা গরম করে 1 পিঠ মতন ভেজে সঙ্গে সঙ্গে অপর পিঠটা উল্টে দিতে হবে। এবারে এই পিঠটা বেশিক্ষণ রেখে চেপে চেপে যতক্ষণ না রুটিটা ফুলছে ততক্ষণ এটা সেঁকতে হবে। দুপিঠটা অল্প অল্প লাল হয়ে গেলেই রুটিটা সরিয়ে দিতে হবে। রুটিগুলো তাওয়াতেই একদম রেডি হয়ে যাবে। এর জন্য আলাদা করে তারের জাল বা লোহার জালে আলাদা করে সেঁকতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে তাওয়াতেই রুটিগুলো বেশ সুন্দর করে ফুলে উঠছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওটসের এই রুটিগুলো অনেকক্ষণ ধরে সেঁকলেও কিন্তু রুটিগুলো একদমই শক্ত হবে না। আমরা সবাই জানি যে ওটস একটা সুপার ফুড ক্যাটাগরিতে পড়ে, আর এর হেলথ বেনিফিটস কারোরই অজানা নয়। সবচেয়ে বড় হচ্ছে এটা ওয়েট লসে সাহায্য করে। কিন্তু আমি অনেক
অনেককেই দেখেছি যে ওটস বিশেষ পছন্দ করে না, ওটস বিশেষ করে দুধ দিয়ে খেতে বা অন্যভাবে। ওটসের টেক্সচারটাই এমন হয় দুধে দেওয়ার পরে যে ওই টেক্সচারটা অনেকেই পছন্দ করে না। রুটি ছাড়াও ওটস দিয়ে কুকিজ, উপমা অনেক কিছু করা যায়। আপনারা কিভাবে ওটস আপনাদের বাড়িতে করেন আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানান। আমি পার্সোনালি ওটস দুধ দিয়ে খেতে একদমই পছন্দ করি না, তাই রুটি করে আমি মাঝে মাঝে খেয়ে নিই। আর দেখুন, আমি হাতে চেপে দেখাচ্ছি রুটিগুলো কত সফট হয়েছে, আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু অনেকক্ষণ করে রাখা হয়েছে। আর ছিঁড়তে গেলেও আপনারা দেখুন জাস্ট 2 আঙুলে ছেঁড়া হয়ে যাচ্ছে। খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন। বাই।